প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সকলকে প্রভু যিশুর নামে ওয়েলকাম। আমি সায়ন, আপনাদের মাঝে আবারও ঈশ্বরের বাক্য নিয়ে এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে চলে এসেছি। সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ঈশ্বর অনুগ্রহে সুস্থ স্বাভাবিক আছেন, ভালো আছেন। আপনারা যদি এই ইউটিউব চ্যানেল এই ভিডিওটা দেখছেন, তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক আইডি থেকে বা ফেসবুক পেজ ঈশ্বর গৌরব প্রশংসা থেকে দেখছেন, তো পেজটা ফলো করে দেবেন। বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তো আপনারা ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আমি যা কিছু ভিডিও আমি পোস্ট করি না কেন সর্বপ্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আসুন আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজকে যে বিষয়টা আমরা শিখবো, ডিসকাস করব, সেটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি বানাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে এইটাই যে অনেকে এই প্রশ্নটা আমাকে করেছে বা অনেকে এই প্রশ্নের উত্তর দিয়েছে। তো সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা অনেক সময় প্রার্থনা করি, সেই প্রার্থনার উত্তর আমাদের আসে না কেন? ইভেন্ট আমাকেও অনেকে পার্সোনাল, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে দাদা আমি প্রার্থনা তো করছি কিন্তু প্রার্থনায় উত্তর আসে না কেন। আসুন আমরা বাইবেল থেকে দেখে নেব বেশ কিছু পয়েন্ট, বেশ কিছু বিষয়, টোটাল 7টা আমি পয়েন্ট বলবো যে কারণে আমাদের প্রার্থনার উত্তর আসে না। বাইবেল অনুযায়ী অনেক কারণ আছে যেটার জন্য আমাদের প্রার্থনার উত্তর আসে না। ঠিক আছে, তো আমরা আজকে অন্যতম প্রধান 7টা কারণ দেখব, যে 7টা কারণের জন্য আমাদের প্রার্থনার উত্তর আসে না। আজকে যদি হতে পারে আজকে আপনারও প্রার্থনার উত্তর আসছে না, তো আমি বলতে চাই এই ভিডিওটা আপনার জন্য, এই ভিডিওটা আপনার জন্য, এবং আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। ঠিক আছে, তো আসুন আর সময় নষ্ট না করে, ভিডিওটা বেশি লং হবে না, শর্ট ভিডিও হবে, সরাসরি টপিকের মধ্যে আসি। ঠিক আছে, তো প্রার্থনা উত্তর না আসার কারণ 7টা পয়েন্ট আমি বলবো। প্রথম হচ্ছে আপনার বিশ্বাস দুর্বল। ইয়েস, আপনার বিশ্বাস দুর্বল। যদি আপনার বিশ্বাস দুর্বল হয় তাহলে আপনি দিন রাত প্রার্থনা করতে থাকুন বা আপনি যা কিছু করুন না কেন, আপনার প্রার্থনার উত্তর আসবে না। কেন? বাইবেল খুব স্পষ্ট, খুব ক্লিয়ার, পরিষ্কার শিক্ষা দেয় যে বিশ্বাসটা মেন, বিশ্বাসটা প্রথমে আমাদের রাখতে হবে। আমরা যেরকম প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করছি, ঠিক সেরকম এই বিশ্বাস রাখতে হবে। আমরা যখন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি বিশ্বাস মজবুত রেখে, তখন সেই প্রার্থনার উত্তর ঠিক ঈশ্বর দেবে। অর্থাৎ ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে, নিজের ওপর নয়। অর্থাৎ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে এবং যেই প্রার্থনাটা করছি সেটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই প্রার্থনার উত্তর আমরা পাবো, তাই না? তো প্রথম পয়েন্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের বিশ্বাস যে মজবুত করতে হবে। যদি আমাদের বিশ্বাস দুর্বল হয় আমরা প্রার্থনা উত্তর পাবো না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার মধ্যে পাপ। যদি আমাদের মধ্যে যদি পাপ থাকে তাহলে কি হবে? সেই পাপ ঈশ্বর থেকে আমাদেরকে দূরে করে এবং সেই পাপের জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। ইয়েস, ঠিকই শুনছেন আমার প্রিয় বন্ধুরা। যদি আমরা অবিরত পাপ করি এবং পাপ কাজ করার পরে যদি আমাদের মধ্যে অনুতাপ না হয় এবং সেই পাপটাকে যদি না ত্যাগ করি, তাহলে কি হবে? ঈশ্বর আমাদের পাপ শোনেন না, কারণ ঈশ্বর উনি পবিত্র ঈশ্বর, পাপের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, তাই না? তো আমাদের পাপ কাজ ছাড়তে হবে এবং পবিত্র জীবনযাপন করতে হবে, তবে প্রার্থনার উত্তর আসবে। 3 নম্বর পয়েন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে আপনার চাহিদা বা ইচ্ছার ওপর জোর। যদি আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা প্রার্থনা করি, এমন কিছু প্রার্থনা যেটা ভুল প্রার্থনা, প্রার্থনা, রং প্রে, যেটার অ্যান্সার আমরা কোনোদিন পাবো না। আমরা 2 বছর, 5 বছর, 10 বছর যত খুশি প্রার্থনা করি না কেন, আমাদের মাথায় রাখতে হবে বেশ কিছু প্রার্থনা আছে সেই প্রার্থনার উত্তর আমরা পাবো না, কারণ আমাদের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করছি, সেটা ঈশ্বরের চোখে বা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নয়। বা ঈশ্বর দেখছেন যে এই প্রার্থনার উত্তর আমাদের দিলে আমাদের ভালো জায়গায় খারাপ হবেন, তাই না? তো তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন আমাদের কোনটা ভালো। আমরা অনেক সময় এমন প্রার্থনা করি, হয়তো আমরা ভাবি এটা আমাদের জন্য ভালো, কিন্তু যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো। তাই নিজের ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা যেন প্রার্থনা করি, যে ঈশ্বর কি চান সেই অনুযায়ী আমরা প্রার্থনা করলে অবশ্যই প্রার্থনার উত্তর পাবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঈশ্বর আপনার বিশ্বাস পরীক্ষা করতে পারেন। অনেক সময় হয় আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের বিশ্বাস ঠিক আছে, আমরা প্রার্থনা করতে ঈশ্বরের ইচ্ছা নেই, তবুও প্রার্থনার উত্তর আসছে না, ঈশ্বর ওয়েটিংয়ে রেখেছে। তার কারণ ঈশ্বর আমাদের বিশ্বাসে পরীক্ষা করতে পারেন। দেখেন ঈশ্বর যে আমরা কঠিন পরিস্থিতিতে আমরা কীরকম ঈশ্বর
প্রতি বিশ্বাস করছি, বা আমরা যদি প্রার্থনার উত্তর যদি এখন সঙ্গে সঙ্গে না পাই, আমাদের কি বিশ্বাস কি কমে যাচ্ছে? তো কখনো কখনো ঈশ্বর এটা দেখেন যে আমাদের বিশ্বাসের লেভেল যেন হাই লেভেলে থাকে, ঠিক যেরকম বাইবেল অনুযায়ী ইয়োব, ড্যানিয়েল, শুদ্ধ মোশক, অভিনব এবং আরও নতুন নিয়মে যদি দেখেন সেই সাধু পৌলোর বিশ্বাস, এবং আরও যদি অনেক চরিত্র আছে যেখানে তাদের বিশ্বাস এমন লেভেলে ছিল, এমন হাই লেভেলে ছিল, বিশ্বাস তাদের এমন মজবুত ছিল যে কোনো পরিস্থিতিতে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। তো সেই বিশ্বাস আমাদের রাখতে হবে। আমরা সুস্থ হই বা না হই, আজকে আমাদের কাছে কিছু থাকুক বা না থাকুক, আমরা যেন সব সময় তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের ওপর ডিপেন্ড করি, ঈশ্বরের ওপর নির্ভর করি, তাই না? সেই বিশ্বাস বা সেই নির্ভর ঈশ্বরের ওপর করতে হবে। কখনো কখনো ঈশ্বর আমাদের ওয়েটিংয়ে রাখে, ঠিক সময়, সঠিক সময়, পারফেক্ট টাইমে ঠিক ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থনা করার সময় মনোযোগ অভাব। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আমাদের অনেকের মধ্যে হয় যে প্রার্থনা করছি, কিন্তু আমাদের মধ্যে কি হয়, আমাদের মনোযোগ বা যে বিষয়ে প্রার্থনা করছি আমাদের ধ্যান থাকে না, আমরা কোনো কিছু বিষয় চিন্তিত বা আমাদের ধ্যান অন্যদিকে চলে যায়। অর্থাৎ যেটাকে বলে এক চিত্তে প্রার্থনা করছি না বা এক মনে প্রার্থনা করছি না, যেটার কারণে বাইবেল স্পষ্ট শিক্ষা দিচ্ছে, ভাস্করন্তীতে আছে, বাইবেল স্পষ্ট সেখানে বলছে যখন আমরা ঈশ্বরের সাথে এক মনে বা এক আত্মায় হয়, যখন কানেক্ট হই তখন কি হয়, ঈশ্বরের সাথে এক আত্মায় হয়, তাই না? ঈশ্বরের সঙ্গে যখন ফেলোশিপ করি আমরা স্বয়ং ঈশ্বরের সাথে, তখন এক আত্মা হয়। বা বিশ্বাসী বর্গের সাথে মণ্ডলী চার্চে যখন আমরা একত্রিত হবে, একসাথে এক মনে যদি প্রার্থনা করি, প্রভু যীশু খ্রিস্ট সুসমাচারের মধ্যেও বলছেন তোমরা যখন আমার নামে এক চিত্তে যখন আমার কাছে চাইবে আমি তখন দেবো, এবং অবশ্যই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হতে হবে, তাই না? তো আমাদের এই এক চিত্তে বা মনোযোগ সহকারে প্রার্থনাটা করতে হবে। আমিন। আপনি কতক্ষণ প্রার্থনা করছেন? 5 ঘন্টা, 10 মিনিট, বা আপনি কতক্ষণ প্রার্থনা করছেন? 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টা, এক ঘন্টা, অনেকে লং প্রার্থনা করে, তাই না? কিন্তু আপনি যতই লং প্রার্থনা করেন না কেন, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আছে যে আপনি কি এক চিত্তে, আপনি কি মন দিয়ে কি প্রার্থনা করছেন? যখন আমরা কোনো কাজ করি, যখন মন দিয়ে প্রেমের সাথে ভালোবাসা যখন সেই কাজটা করি, সেই কাজটা সাকসেসফুল হয়, ঠিক সেরকম যখন প্রার্থনা করছি তখন যেন মন দিয়ে এক মনে এক চিত্তে, বিশেষ করে যদি কি বলবো যে যেখানে নিরিবিলি একটু বা যেখানে আওয়াজ বেশি নেই, ডিস্টার্ব বেশি নেই, এরকম জায়গায় প্রার্থনা করবেন। কারণ প্রভু যীশু খ্রিস্টকে যখন দেখি প্রার্থনা করতে, প্রভু যীশু খ্রিস্ট কিন্তু একান্তে নির্জনে প্রার্থনা করতেন, তাই না? তো সেই বাইবেলের শিক্ষা অনুযায়ী বা প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা অনুযায়ী আমরা এটা বুঝতে পারি, আমরা এটা শিখতে পারি প্রভু যীশুর কাছে, যে আমরা যেন একান্তে নির্জনে যেন প্রার্থনা করি। তাহলে কি হবে, ডিস্টার্বটা যখন আসবে না, তখন আমাদের মনটা ঈশ্বরের সাথে কানেক্ট হয়, আত্মাটা কানেক্ট হয়, আমরা খুব সুন্দরভাবে আমরা ঈশ্বরের সাথে একাত্ম হতে পারি, তাই না? আমিন। তো এরপরে আমরা দেখবো 6 নম্বর পয়েন্ট, অতিরিক্ত চিন্তা। বাইবেল আমাদের স্পষ্ট বলছে, যাকব যদি পড়েন প্রথম অধ্যায় ভালো করে যদি পড়েন, যাকব সেখানে বলছে, যাকবে প্রথম অধ্যায় বলছে যারা অতিরিক্ত চিন্তা করে, যে সন্দেহ করছে, সে কিন্তু প্রার্থনার উত্তর পায় না। যে দ্বিমনা লোক সকল, অর্থাৎ সে ভাবছে প্রার্থনার উত্তর পাবো কি পাবো না, ঈশ্বর কি প্রার্থনা আমার শুনছেন কি শুনছেন না, এরকম যে দ্বিমনা যারা লোক আছে বা এরকম চিন্তা ভাবনা করছে, অতিরিক্ত চিন্তা যারা করছে, যারা প্রার্থনা করে অতিরিক্ত চিন্তা করছে, তারা কিন্তু প্রার্থনার উত্তর পাবে না। এবং এর সাথে আমি আর একটা বিষয় আমি কানেক্ট করতে চাই, যে একই বিষয় বারবার বলা, একই বিষয় ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করতে থাকছেন, বা একই বিষয় আপনি বারবার বলছেন বা ঈশ্বরের নাম বারবার নিচ্ছেন। সুসমাচারে আই থিঙ্ক মতিলিখিত সুসমাচার 6 অধ্যায় সেখানে বলছেন যে বারবার পুনরুক্তি, বারবার তুমি ঈশ্বরের নাম নিও না, বা একই প্রার্থনার মধ্যে বক করো না। তার কারণ এটা অনেক মানুষ ভাবে যে আমি লং টাইম প্রার্থনা করছি বা একই বিষয় বারবার বলে যাচ্ছি, কারণ ঈশ্বর এই প্রার্থনাটা শুনবেন না। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর আমাদের অন্তর দেখেন, ঈশ্বর অন্তর্যামী ঈশ্বর, তিনি দেখেন আমাদের মনের মধ্যে কতটা ভক্তি, কতটা বিশ্বাস, কতটা সত্য এবং আত্মায় আরাধনা করছি। আমরা যদি হতে পারি লোককে দেখানোর জন্য আমরা বারবার প্রার্থনা করছি বা ধার্মিক জীবনযাপন করছি, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর আমাকে জানেন, আপনাকে জানেন আমরা কি আছি। আমরা তো সেই মাটি থেকে সেই ধূলিকণা আছি, এবং আমাদের ভেতর কতটা ভক্তি, কতটা বিশ্বাস আছে সেটা ঈশ্বর জানেন। তো সেই জন্য বি কেয়ারফুল, আমরা কোনো লোক দেখানোর জন্য নয়, বা এইটা যেন না ভাবি যে বারবার প্রার্থনা করলে ঈশ্বর প্রার্থনা অ্যান্সার দেবে, একবার প্রার্থনা করলে অ্যান্সার দেবে না, সেটা নয়। বিশ্বাস যেন, প্রথম পয়েন্ট কি বললাম, বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, বিশ্বাস যেন আমাদের মজবুত থাকে, তাই না? তো 7 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের ক্ষতি। এটাও খুব একটা এটাও একটা
খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে অন্যের ক্ষতি, আমরা যদি অন্যের ক্ষতি চাইতে থাকি বা আমরা প্রার্থনা করছি, আমরা ঈশ্বরের কাছে চাইছি, আমরা ঈশ্বরের বাক্য পড়ছি, প্রচার করছি, সুসমাচার প্রচার করছি, সব কিছু করছি, কিন্তু আমাদের মনে যদি অন্যের প্রতি যদি রাগ, ঈর্ষা, হিংসা থাকে বা আমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করছি, তাহলে কিন্তু আমাদের প্রার্থনা বাধা আসতে পারে বা প্রার্থনার উত্তর আমরা নাও পেতে পারি, তাই না? তো সেই জন্য বি কেয়ারফুল, আমরা যেন প্রভু যিশুর মতো হয়, যেন ফিলিপিও 2:5 পদে বলছেন, প্রভু সাধু পৌল উনি লিখছেন যে খ্রিস্টের স্বভাব যেরকম সেই স্বভাব তোমাদের হোক, অর্থাৎ খ্রিস্টের যে ভাব বা স্বভাব, প্রভু যীশু খ্রিস্টের যেরকম ক্যারেক্টার স্বভাব ঠিক সেরকম যেন আমাদের হোক। প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন? প্রভু যীশু খ্রিস্ট বলছে কেউ যখন তোমার কাছে চাইবে তোমরা দাও, এবং যে গরিব দুঃখী মানুষ হবে, যার সাহায্য প্রয়োজন আছে, আমরা যেন অবশ্যই দিই। তাকে যেন শুধু আত্মিক খাবার বা ঈশ্বরের বাক্য যেন সুসমাচার যেন না দিই, তাকে যেন শারীরিক খাবারও যদি দিতে পারি অবশ্যই যেন দিই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য হিতোপদেশ 19:17 আই থিঙ্ক, এবং যদি আরও দেখেন পেরিতে আছে এবং আরও অনেক জায়গায় আছে, বলছে গ্রহণ অপেক্ষা দানই শ্রেষ্ঠ। বলছে গরিবদেরকে, হিতোপদেশে বলছে গরিবদেরকে দান করা মানে ঈশ্বরকে ঋণ দেয়, ঈশ্বর সেই ঋণ শোধ করিবেন। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো সেই জন্য আমরা যেন অন্যকে সাহায্য করি, অন্যের ক্ষতি যেন না করি, অন্যকে যেন সাহায্য করি, আমাদের দ্বারা যেন অন্যজন আশীর্বাদ হয়, অন্যজন যেন মঙ্গল হয়। এইটাই খ্রিস্টীয় চরিত্র বা যীশু খ্রিস্টর পেছনে চলা বা ফলো জিসাস, আমরা যে বলি যীশু খ্রিস্ট শিষ্য, ডিসাইপেল, এইটাই তার সারমর্ম, বা আমাদেরকে দেখে লোক বলবে হ্যাঁ আমরা সত্য, শুধু মুখে নয়, আমরা সত্য এবং আত্মা আরাধনা করি এবং প্রভু যীশু খ্রিস্টর শিক্ষাটাকে আমরা ফলো করছি। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা একটা বাক্য পরে আমরা এই আজকের ভিডিও সমাপ্ত করব, সেটা হচ্ছে 1 থেসসালোনিকে 5:16-18 পদ। তো ঈশ্বর কখনো চান না যে আমরা প্রার্থনা না করি, ঈশ্বর চান আমরা যেন অবিরত ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো এই বিষয়টার জন্য ঈশ্বর আমাদের উৎসাহিত করে, সেটা বাইবেল আমাদের স্পষ্ট শিক্ষা দেন। তো বাইবেল আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, সেটা আমরা দেখবো 1 থেসসালোনিকে 5:16-18 পদে বলছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। তো সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্য ঈশ্বরের ইচ্ছা। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। তো এখানে ঈশ্বরের বাক্য বলছে সবসময় তোমরা আনন্দ করো, অবিরত প্রার্থনা করো এবং সর্ববিষয় ঈশ্বরকে ধন্যবাদ দাও। আমাদের কাছে ভালো ঘর আছে, ঈশ্বরকে ধন্যবাদ। ভালো ঘর নেই, ঈশ্বরকে ধন্যবাদ। ভালো খাবার আছে, ঈশ্বরকে ধন্যবাদ। ভালো খাবার নেই, ঈশ্বরকে ধন্যবাদ। অর্থাৎ আমাদের কাছে যদি থাকে তাও ঈশ্বরকে ধন্যবাদ দেবো, যদি না থাকে তাও ঈশ্বরকে ধন্যবাদ দেবো। এবং সাধু পৌল এক জায়গায় লিখছেন, ফিলিপিও 4 যদি দেখেন আপনি 10-11 থেকে আগে যদি পড়েন, সেখানে সাধু পৌল লিখছেন, আমি যখন অভাবের মধ্যে আছি, যখন আমি অনাটন তাড়নার মধ্যে আছি, যখন আমি অনেক ভালো ভালো খাবার খাচ্ছি, যদি সহজ ভার্সন যদি দেখেন SBCL, সেখানে উনি লিখছেন, যখন আমি ভালো ভালো খাবার খাচ্ছি, যখন আমার কাছে অনেক আছে, এবং যখন আমি অভাব অনাটনের মধ্যে আছি, যখন আমি খালি পেটে আছি, তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সব কিছুই করতে পারি। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমরা আজকে বলতে চাই, যিনি আমাকে শক্তি দেন সে সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট শক্তিতে আমরা সব কিছু করতে পারি। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো সেই জন্যে সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, কারণ এটা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা। আমিন। দেখুন ঈশ্বরের ইচ্ছা, আমি একটা বাক্য দেখলাম, এরকম অনেক বাক্য আছে যে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ পেয়েছে। পরবর্তীতে আমি ভিডিও অবশ্যই বানাবো সেই বিষয়ে। তো শুধুমাত্র আমি একটা বাক্যের মধ্যে বললাম যে ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, অবিরত প্রার্থনা করি, সতত আনন্দ করি। তো অবিরত প্রার্থনা কিভাবে করব? আমরা কেউ গাড়ি চালাচ্ছি বা আমরা কাজের মধ্যে আছি বা আমরা কাজ করছি, অবিরত প্রার্থনার মানে এটাই যে রিয়েল পেমেন্টস, এটাই যে আমরা শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করব না, আমাদের অবিরত প্রার্থনার মানে এটাই যে ঈশ্বরের সাথে আমরা অবিরত কানেক্ট থাকবো এবং আমাদের মন প্রাণ ঈশ্বরের প্রতি থাকবে এবং আমরা মনে মনে প্রার্থনা করব, মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দেবো। হতে পারে চোখ যে আমরা প্রার্থনা করছি, মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা আমরা স্বীকার করছি, ঈশ্বরের সাথে কানেক্ট আছে আমাদের মন, এইটাই হচ্ছে অবিরত প্রার্থনা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ঈশ্বরের বাক্য আপনাদের খুব ভালো লেগেছে, এই বিষয়টা আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের জীবনে, আমার জীবনে কী এই পয়েন্টের সাথে মিলছে, তো সেই জায়গাগুলো আমরা ঠিক করব এবং আমি বিশ্বাস করি অবশ্যই আপনারা প্রার্থনা কন্টিনিউ করুন, যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়। এবং যে পয়েন্টগুলো বললাম 7টা পয়েন্ট যদি আপনারা ঠিক করেন, আমি যদি ঠিক করি, অবশ্যই প্রার্থনার উত্তর আসবেন। বাকি আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।